সালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদির সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে সাথে আছি আমি ফারুক। ওসমান হাদির সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। বিবৃতিতে বলা হয়, গতকাল 12 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর অস্ত্রোপচার পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে দেখা গেছে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও ARDS প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা DIC দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে। ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাদির স্বাস্থ্যগত অবস্থা তার ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানায় মেডিকেল বোর্ড। এদিকে প্রায় 50টি ছবি বিশ্লেষণ করে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করেছে দ্য ডিসেন্ট। ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সভাপতি। জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গিয়েছে। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8 নভেম্বর 2024 ঢাকার আদাবর স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি উদ্ধার করা হয়। সাবেক আওয়ামী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর ছেলের সাথে এই খুনির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। এদিকে সিআইডির তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। 7.65 মিলিমিটার একটি তুলনামূলকভাবে আনকমন রাউন্ড, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তবে ভারতে অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল ব্যবহৃত ও আলোচিত। অপরাধের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূলত 9 মিলিমিটার ও 7.62 মিলিমিটার। সেই প্রেক্ষাপটে 7.65 মিলিমিটার বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে। সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে গতকাল হাদির ওপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে। প্রশ্ন হলো, এ ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, সেগুলো কার হাতে রয়েছে? বিষয়টি বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে এই ক্যালিবারের পিস্তল নিয়ে বেশ কয়েকটি কেসও রেকর্ড হয়েছে। দর্শক, হাদির পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।